নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা দারুণ সুন্দর পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করেছি ছিটা পিঠে। সবার প্রথমে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। প্রথমেই আমি একটা ছাঁকনির সাহায্যে ময়দাটা চেলে নিলাম। ময়দাটা চেলে নেবার পর আমি আবার চালের গুঁড়িটা চেলে নেব। এতে করে যদি কোনো নোংরা বা পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আর আমার চালের গুঁড়িটা বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ি। এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটুখানি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আরেকটু নুন দিয়ে দিলাম আমি, কারণ এতে তো জল দিয়ে মাখতে হবে, তাই আরেকটু নুন দেবার প্রয়োজন ছিল। এবারে আমি এতে দিয়ে দেবো জল। আমি ওই কাপ মাপ করেই প্রথমে 2 কাপ জল দিলাম। আর এই জলটা দিয়ে একটুখানি মেখে নিলাম। একটুখানি মেখে নেবার পর আমি আবারও 1 কাপ জল দিয়ে দেব। এখন আমার মোট 3 কাপ জল দেয়া হলো। আবারও চামচটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম। আর 1 কাপ জল পাশে রেখে দিলাম, প্রয়োজন হলে দেব। এই ব্যাটারটা বেশ পাতলা হবে, তবেই এই ছিটে পিঠেটা খুব সুন্দর হবে। এখন আমি আরও হাফ কাপের মতো জল দিলাম। আর আমি জল দেব না, এবার সরিয়ে রাখলাম। এবার ভালো করে এইগুলোকে আমি মাখিয়ে রাখলাম। আমার ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, পাতলা। এখন আমি এটাকে মিনিট 10 জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে আবারও ভালো করে আমি এটাকে চামচ দিয়ে গুলে নিলাম। এই ব্যাটারটা এমনভাবে করতে হবে যাতে এতটুকু দলা না থাকে। আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি, আর এর মুখটাতে আমি 3টে ফুটো করে নিয়েছি। এবারে ওই একটা ছোট গ্লাস দিয়ে একটু ঢালপাল করে নিলাম। আর এই গ্লাসে করেই আমি ব্যাটারটা নিয়ে বোতলের মধ্যে ঢেলে নেব। গ্লাস দিয়ে ঢাললেই খুব সুন্দর করে ঢালা হবে, আর না হলে কিন্তু চারিদিকে এটা পড়ে যেতে পারে বা ছিটকে যেতে পারে। মোটামুটি 1 বোতলের মতো আমি ঢেলে নিলাম, আর এর মুখটাকে আমি ভালো করে এঁটে নিলাম। এখন একটু দেখে নিলাম যে 3টে ছিদ্র দিয়েই ব্যাটারটা বেরোচ্ছে। এদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে 2 ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর এরপর আমি ভালো করে তেলটাকে ছড়িয়ে নিলাম ফ্রাই প্যানে। সবার প্রথমে ফ্রাই প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর তেলটাকে ব্রাশ করে নিয়ে তেলটা গরম হলে এবার আমি ব্যাটারটা এইভাবে গোল গোল করে আমি ছড়িয়ে দেব। এমনভাবে এইটা ছড়াতে হবে ঠিক যেন মনে হবে যে ছিটে ছিটে মতো হয়েছে। তবে এই ছিটা পিঠে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েই কিন্তু করতে হয়। তবে এইটা এখন নানাজন নানাভাবে করে। আমার এইটা সুবিধার জন্য আমি বোতলের মধ্যে ছিদ্র করে এইটা করলাম। এখন আমি চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর চাপাটা খুলে নিয়ে এবার ধীরে ধীরে একটা খুন্তি দিয়ে তোলার চেষ্টা করলাম। আর এবার আমি হাতে করে এটাকে সরিয়ে নিলাম। এখন আমার প্রথম পিঠেটা হয়ে গেল। আবারও আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম, আর এরপর বোতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে আমি ছড়িয়ে দেব। এমনভাবে এটা ছড়ানো হবে ঠিক যেন মনে হবে ছিটানো ছিটানো হয়েছে। এই কদিনেই বেশ কনকনে ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডাতে পিঠে ছাড়া তো একদমই চলবে না। আর যে কোনো পিঠে আমার তো ভীষণই প্রিয়, আর নানা রকম পিঠে আমার বানাতেও ভালো লাগে। শুধু আমি নয়, আমার বাড়ির সকলেই এই পিঠে খেতে ভালোবাসে। আর তারা যখন এই পিঠে খেয়ে খুব ভালো হয়েছে বলে, তখন আমার পরিশ্রমটা একদমই গায়ে লাগে না। মনে হয় আরও নতুন ধরনের পিঠে করে বাড়ির সকলকে খাওয়াই। আর এই ছিটে পিঠে ঠান্ডা হলে এতটাই নরম তুলতুলে হয়ে যাবে যে এক গালেই একটা গোটা পিঠে চলে যাবে। খেজুর গুড়ের সঙ্গে এই পিঠেটা খেতে এত ভালো লাগবে যে আবারও বাড়ির সবাই এই পিঠেটা বানাতে বলবে। এদিকে আমি আবারও একটা ছিটে পিঠে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর একটা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে আমি খুন্তি দিয়ে এটাকে মুড়ে নেব। আবারও এইটাকে আর এক ভাঁজ করে আমি এটাকে তুলে নিলাম। এই পিঠেটাও তুলে নেবার পর একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নেব। প্রতিবার পিঠে করার আগে আমি 1 ফোঁটা করে তেল ব্রাশ করে নেব। চারিদিকে ভালো করে তেল ব্রাশ করে নেবার পর আবারও আমি বোতল দিয়ে ব্যাটারটা ছিটিয়ে ছিটিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে নিলাম। আর প্রতিবার পিঠেটা দিয়ে দেবার পর আমি একটা চাপা দিয়ে দেব। এতে করে পিঠেটা সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা করব, আর কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিয়ে খুন্তি দিয়ে ধীরে ধীরে তুলে নেব। এই পিঠেটা করা এতটাই সহজ আর এতটাই ঝটপট হয়ে যায় যে যে কোনো সময়ই এটা করা যেতে পারে। আর এই পিঠেটা খেতে কতকটা সরু চাকলির মতো, তবে তার থেকেও কিন্তু এটা আরও টেস্টি।
তাই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ছিটা পিঠে করুন, দেখবেন বারবার করতে হবে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ছিটা পিঠে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।